বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এখন বিএনপির লোকজন। এখন আপাকে নিয়ে আমার আপত্তি নেই, উনি একজন সংসদ সদস্য, ওনার ওই কোয়ালিটি আছে, কিন্তু আমার উপজেলার সবচেয়ে ভালো স্কুলটাতে যে সভাপতি হয়েছে সে তো একটা চাঁদাবাজ। সে তো গরুহাটি থেকে 100 টাকা চাঁদাবাজি করছে, মরিচাটি থেকে প্রতিদিন 50 টাকা চাঁদাবাজি করে। সে তো আমার পুরো স্কুলটা, আমার উপজেলার জেনারেশনটাকে ধ্বংস করে দিবে। আমি তো তাকে মানতে পারি না। তো আমার সমস্যাটা ওই জায়গায়। আমার সমস্যা হচ্ছে যখন আমি দেখি একটা খেলার যে প্রতিষ্ঠান, বিসিবির মতো একটা প্রতিষ্ঠানেও সবাইকে নাতিপুতি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে মেয়ে সবাইকে বসাইতে হয়, আমার তখন খারাপ লাগে। আমরা দেখলাম 8 দিনের মতো হাসপাতাল, যে হাসপাতাল একটা ভুল করেছে, অবশ্যই শাস্তি হওয়া উচিত, বিচারিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া উচিত, এবং যেই ধরনের তাদেরকে পরবর্তী ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া উচিত। কিন্তু আপনি হাসপাতালটাই বন্ধ করে দিবেন, এটা তো হচ্ছে আপনি টার্গেট করলেন, দল কেন্দ্রিক টার্গেট করতেছেন প্রতিষ্ঠানকে। এখন ওই প্রতিষ্ঠানের প্রত্যেকদিন আউটডোরে যে 2000 মানুষ চিকিৎসা নেয়, ওই প্রতিষ্ঠানের হাসপাতালে যে মেডিকেল কলেজ, সেখানে যে 500 ইন্টার্ন শিক্ষার্থী আছে, তাদের ভবিষ্যৎ যাচাই না করে যে আপনি সিদ্ধান্ত নিছেন, এটা তো আপনি লোক দেখানো আবেগের বশবর্তী, এবং আপনি আপনার একটা দলকে দুর্বল করার একটা প্রজেক্ট হিসেবে নিছেন। বাংলাদেশে অসংখ্য সরকারি বেসরকারি হাসপাতালে প্রত্যেকদিন একই কাজ হচ্ছে, সেটা আপনি আমলে নিচ্ছেন না। আমাদের জায়গায় সমস্যা কোন জায়গায়? আপনি মাত্র যেটা বললেন, প্রশাসক আপনি বসাইছেন, প্রয়োজন শূন্য, নির্বাচন দিতে 6 মাস লাগবে, আমরা এগ্রি করি। কিন্তু আমার সমস্যা হচ্ছে তখন যখন ওই প্রশাসক পদে বসে থেকে সে মেয়র নির্বাচনের জন্য সে পোস্টারিং করে, সে ওইটাকে অ্যাবিউজ করে, সে ওইটার জন্য পুরো মেয়র নির্বাচনী প্রচারণা যা আছে সেটা চালায়, তখন আমার সমস্যা। আমার সমস্যা কোথায়? প্রত্যেকদিন পেপারে আসছে যে ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র দলীয় পরিচয় দেখে, অথচ তার বিরুদ্ধে রানিং এখন দুদকে মামলা চলছে, সে অলরেডি দণ্ডপ্রাপ্ত। আবার আমি দেখি যে অন্যতম সৎ একজন ডিসি, যে আওয়ামী লীগের আমি নিপীড়িত ছিল, সিলেটের ডিসি জনাব সারওয়ার আলম, সে শুধুমাত্র একটা জিনিসকে আমি আজকে স্পষ্ট করে বলি, কারণ এই তথ্যগুলো আমরা যখন ঘেটে পেয়েছি, সিলেটের হযরত শাহজালালের মাজারে প্রত্যেক বছরে 100 কোটি টাকা দ্রব্যমূল্য থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে বিভিন্ন যে পণ্য আসে, 100 কোটি টাকা সেখানে আসে দান হিসেবে। তিনি শুধু এটার হিসাব রাখতে চেয়েছেন, আর কিচ্ছু না। মাজারের টাকা মাজার যেভাবে চায় খরচ করবে, কিন্তু হিসাবের আওতায় আনতে হবে। কিন্তু সেখানকার 100 কোটির মধ্যে 10 কোটি থাকে, 90 কোটি কিভাবে দলীয়ভাবে লুটপাট হয় সেটা সেখানকার মানুষ জানে। সেটা ডিসি সারওয়ার আলম আটকাতে গিয়েছেন, কারো পেটে নিশ্চয়ই লাথি পড়েছে, তাকে সেখান থেকে একদিনের মাথায় স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। আমাদের সমস্যাটা ওই জায়গায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন দেখি যত ধরনের কার্ড যাচ্ছে, আমরা কার্ডের এই প্রজেক্টটাকে সাধুবাদ জানালাম, কিন্তু কার্ডগুলো শুধু বিএনপির কর্মীদেরকে দেওয়া হচ্ছে। এখন বিএনপি তো 50% মানুষের ভোট পেয়ে সরকার হয়েছে, তাহলে বিএনপির এই মানুষদেরকে যদি শুধু কার্ড দেওয়া হয়, বাকি 50% মানুষ কি বাংলাদেশের না? তারা জনগণ না? বিএনপি তাদের সরকার না? তাহলে বিএনপি যদি সবাইকে দিত তাহলে আমরা অ্যাপ্রিসিয়েট করতাম।